ছবি দেখাচ্ছি বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ এসপি অফিসে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে বড় অ্যাকশন, আর তাই তড়িঘড়ি ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, কোনো নির্দোষের শাস্তি নয়, কোনো একজন দোষীও ছাড়া পাবে না, রেয়াত নয়। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স। নারী নির্যাতনে পালা বদলের পর রাজ্য সরকারের জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন বারুইপুরে। এসপি অফিসে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন। 24 ঘন্টায় গ্রেফতার মূল অভিযুক্ত। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি স্পষ্টই জানিয়েছিলেন নিহতের পরিবার যা চাইবে, যেভাবে চাইবে মুখ্যমন্ত্রী সেভাবেই শাস্তির ব্যবস্থা করবে, সেভাবেই তদন্তের ব্যবস্থা হবে। আর ঠিক সেভাবেই তদন্ত চলছে। বারুইপুরে বড় অ্যাকশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে পৌঁছে গিয়েছেন। মূল অভিযুক্ত সহ 3 জন 24 ঘন্টায় গ্রেফতার হয়ে গিয়েছে। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, এসপি অফিসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, কি চলছে? বিকেল 4টে বেজে গিয়েছে। জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু নির্যাতিতার যে পরিবারের সদস্যের সঙ্গে এখনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলছেন এবং তারা যে আর্জিটা করেছিল যে তাদের মেয়ে যে যন্ত্রণাতে মৃত্যুবরণ করেছে সেই যন্ত্রণাই যাতে এই অভিযুক্তরা পায়, এই আর্জি কিন্তু তারা শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। এবং প্রথম থেকে মুখ্যমন্ত্রী যে বিষয়টি বলে এসেছিলেন যে পরিবার যেভাবে চাইবে, তদন্ত তারা যেভাবে বলবে সেইভাবে হবে, বা তাদের পাশে প্রশাসন রয়েছে তাদের কথা কিন্তু শুনেছেন মুখ্যমন্ত্রী এবং তাদের পাশে থাকার তিনি আশ্বাস দিয়েছেন এবং কার্যত এই প্রশাসনের ওপরেই আস্থা রেখেছেন পরিবারের লোকজন। এবং শুধু তাই নয়, স্থানীয়রা যে অভিযোগ করছিল স্থানীয় পুলিশের বিরুদ্ধে তাদের একটা এখানে নেগলিজেন্সির বিষয় সামনে আসছিল, এটা নিয়েও কিন্তু কার্যত কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে এই বিষয়ে তিনি আলোচনা করেন। এবং শুধু তাই নয়, সিদ্ধিনাথ গুপ্তা এখানকার যারা পুলিশ আধিকারিক রয়েছে, বারুইপুরের এসপি এবং বারুইপুর থানার আইসি, তাদের কাছেও কিন্তু গোটা বিষয়টি জানতে চেয়েছিলেন যে ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে স্থানীয় পুলিশের কি ভূমিকা ছিল, যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসছে বা পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলির সত্যতা কতটা। অর্থাৎ নির্যাতিতার পরিবারের তরফ থেকে যে আর্জিগুলি করা হয়েছিল, যে অভিযোগগুলি আনা হয়েছিল, কার্যত সব অভিযোগই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুনেছেন এবং তাদের পাশে থাকার তদন্ত গুরুত্বের সঙ্গে যাতে হয় সেই বিষয়ে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। বেশ, স্থানীয়দের কি বক্তব্য একবার শুনি। ফাঁসি নয়, পাবলিকের আমাদের হাতে তুলে দিক। আর ও জেলে থাকলে তো জানে তো আমি এখন বিন্দাস আছি। স্যার যাতে মনে করে যে কালকের ওদের ফাঁসির ঘোষণা, তারপর আমরা খুব শান্তি পাবো, মেয়েরা খুব শান্তি পাবো। আমরা চাই জঘন্য অপরাধের শাস্তি হোক, ফাঁসি হোক, চরমত শাস্তি হোক, মুখ্যমন্ত্রী বিচার করবে, তার উপরে আমরা ভরসা। ফাঁসি হয়ে লাভ কি হবে? তাকে প্রাক্তন দগ্ধ হয়ে ভাবতে হবে। তাকে ফাঁসি হয়ে গেল তো সে চলেই গেল, তাকে এমন ভাবে দেখতে হবে যাতে আরো 5টা জন দেখে যে এর মতো অন্যায় করি, তাহলে সেরকম কাজ আমাদেরও হবে, জাস্টিসটা যেন ঠিক হয়। বারুইপুর এসপি অফিসের ছবি আপনারা দেখছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছেন। বারুইপুরের এই ঘটনায় সরেজমিনে তদন্ত হবে এবং একজন দোষীও ছাড়া পাবে না, কোনো নির্দোষ শাস্তি পাবে না, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, এই মুহূর্তে যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা নিজের ঘরে এসেছেন এবং এই যে বৈঠক, দীর্ঘ যে বৈঠক, সেই বৈঠকের নির্দেশ যদি বলা যেতে পারে তাহলে বলা চলে যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে প্রত্যেকের কঠোর শাস্তি এবং যে ঘটনা যে অভিযোগ উঠে আসছিল বারে বারে যে পুলিশের প্রতি নিষ্ক্রিয়তার অভিযোগ, সেখানে যদি কোনো পুলিশ তারা কর্তব্যে গাফিলতি পাওয়া যায় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। এর পাশাপাশি এই ঘটনায় যারা অভিযুক্ত তারা যেমন শাস্তি পাবে, যারা নির্দোষ তারা যেন কোনোভাবেই
শাস্তি না পায় সেই জন্য কিন্তু পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। কারণ তুমি জানবে গত দুদিন এই এলাকায় যখনই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় তারপর চরম উত্তেজনা ছড়ায় এবং সেই উত্তেজনার দেখা গিয়েছে অগ্নিসংযোগ থেকে শুরু করে রেল অবরোধ এবং পুলিশের গাড়ি ভাঙচুর। এই ঘটনায় কিন্তু 3টি মামলা রুজু হয়েছে। সেই মামলায় যাতে নির্দোষরা সাজা পায় সেই জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে। এর পাশাপাশি যে অভিযোগটা আনা হয়েছে যে পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে উচ্চতলা পুলিশের ক্ষেত্রে তারা ঠিক কি করেছিল তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, 24 ঘন্টায় পুলিশের ভূমিকা সেটি জানতে চাওয়া হয়েছে এবং আগামী দিনে পুলিশ কি কাজ করলে সাধারণ মানুষের উপকার হবে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ হলেন। তিনি দেখেছেন ইতিমধ্যেই যে বিরোধী দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক বিধায়ক এখানে উপস্থিত ছিলেন। কার এলাকায় কোন অসুবিধা রয়েছে, কোন অপরাধ মাথা তাড়া দিয়ে উঠেছে এবং প্রিভিয়াস রেকর্ড দক্ষিণ 24 পরগনার 12টি পুলিশ জেলার মধ্যে যে প্রিভিয়াস রেকর্ড কোন থানার কি অপরাধ সব থেকে বেশি, সেই অপরাধ কিভাবে দমন করা হবে তা নিয়ে এক প্রশ্ন রাজ্যের ডিজির সঙ্গে তিনি কথা বলেন এবং সর্বোপরি 2টি ঘটনা ঘটেছে তুমি জানবে। এক নাবালিকার ধর্ষণ খুন, যেখানে অভিযোগ করা হচ্ছে নির্যাতন করে তাকে খুন করা হয়েছে এবং ইতিমধ্যে এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই পাশাপাশি আরো এক ব্যক্তি যে আছে তেমন সন্দেহ তাকে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিন্তু তিনি খোঁজ নেন। যা তিনি মারা গেছেন তার সঙ্গে এই ঘটনার কি যোগ রয়েছে, কি তার অবস্থান ছিল সেটিও কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং এই গণপিটুনিতে তারা অংশগ্রহণ করেছিল তা কেন এই গণপিটুনির মতো ঘটনা ঘটছে সেটিও কিন্তু তিনি জানতে চেয়েছেন। সর্বোপরি বলা যেতে পারে এই দীর্ঘ বৈঠকে শুধু বালিপুর পুলিশ জেলার জন্য নয় রাজ্যের জন্য কিন্তু একটি দৃষ্টান্ত হতে চলেছে। কারণ তুমি জানলে নবান্ন থেকে ইতিমধ্যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং আগামী দিনে এমন কোনো ঘটনা না ঘটে যাতে প্রশাসন এবং রাজ্যের যারা শাসক দল রয়েছে তাদের প্রতি আঙুল না ওঠে। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং এই ঘটনার সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের শাস্তি যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এবং তুমি জানো যে মৃত নাবালিকার পরিবারের সদস্যরা এসছেন, তার বাবা এসছেন, তার মা এসছেন, তারা কেমন অবস্থায় রয়েছেন তাদের পাশে থাকার জন্য তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছিলেন এবং আজকে তিনি ডেকে পাঠিয়েছিলেন এবং তিনি জানান যে অতি ব্যস্ততার জন্যই কিন্তু তিনি বাড়ি হয়তো যেতে পারলেন না, কিন্তু ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনিও পৌঁছেছেন ঘটনাস্থলে। ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা এরকম যদি কোনো আরো প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। স্যার আরো কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত কিছু আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরো বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, বেশি ডিটেলস আরো ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে কতটা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। আমরা সব বিষয় নিয়ে যদি পুলিশের ভূমিকার উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কি হয়েছে পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। বারুইপুরে আমরা নজর রাখছি। বারুইপুরে পুলিশ সুপারের অফিসে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নির্যাতিতার পরিবারের সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী। এছাড়াও এই ঘটনায় গণপিটুনিতে মৃত্যু হওয়া যুবকের পরিবারের সঙ্গেও তিনি কথা বলবেন এবং এই এসপি অফিসেই যে ছবি আপনাদেরকে কিছুক্ষণ আগেও দেখালাম, ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনিও রয়েছেন। তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতে আজ বারুইপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে নাবালিকা গণধর্ষণ এবং খুনের ঘটনায় গত রবিবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর এবং কিশোরীর দেহ উদ্ধার হয় স্থানীয় একটি পুকুর থেকে। তারপর থেকে দফায় দফায় বিক্ষোভ, দেহ আটকে বিক্ষোভ, উত্তপ্ত হয় পরিস্থিতি। ফাঁড়ির সামনে স্থানীয় বাসিন্দারা, তারা উত্তেজিত জনতা, তারা ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ধর্ষণ এবং খুনের অভিযোগে ইতিমধ্যেই আপনারা জানেন যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে ধৃতরা হলো আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার। কিশোরীর দেহ উদ্ধারের পর গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয় এবং আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঘটনায় আগেই শান্তির বার্তা দিয়েছিলেন। তারা বলেছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কোনোভাবে আইন হাতে না তুলে নিতে, শান্ত হয়ে থাকতে এবং এই ঘটনায় যথাযথ তদন্ত রাজ্য সরকার, রাজ্য প্রশাসন করবে। মুখ্যমন্ত্রী হিসেবে তার কাছে নির্যাতিতার পরিবার যা যা দাবি করবেন, যেভাবে যা যা করতে হবে সব তিনি করবেন এবং সেই মতোই নির্যাতিতার পরিবার যা যা চেয়েছে তা সব করা হবে। এটা যখন জানিয়েছেন গতকালই আমরা দেখলাম শুভেন্দু অধিকারী, আজ তিনি সরাসরি পৌঁছে গেলেন বারুইপুরে আজ চলে যান শুভেন্দু অধিকারী। দুপুরেই নবান্ন থেকে সোজা বারুইপুরে, সেখানেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা হয় তার। পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে আজ শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী বারবার এই ঘটনা কেন, যে কোনো এই ধরনের ঘটনায়, নারী নির্যাতনে রাজ্য প্রশাসন যে জিরো টলারেন্ট স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী আবারও। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस और गार्डियन के साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं काल सुन लूंगा। बड़ा एक्शन होगा। मैं काल खुद जा रहा हूँ बारुईपुर सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बाद पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम नो कॉम्प्रोमाइज। নো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স, এই কথাগুলো আবারও এই ঘটনার প্রেক্ষিতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পৌঁছে গিয়েছেন, গতকাল জানালেন তিনি আজ যাবেন, তিনি আজ পৌঁছে গিয়েছেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা হয়েছে। কি চলছে সেখানে একটু জানার চেষ্টা করি। ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, নির্যাতিতার পরিবারের সঙ্গে পুলিশ কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দীর্ঘ কথা বললেন এবং পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে যে বিচার যাতে হয়, শাস্তি যারা অপরাধী রয়েছে তারা যেন শাস্তি পান, সেই দাবি কিন্তু জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পুলিশ কর্তারাও ছিলেন, তুমি জানো, সেখানে পুলিশ কর্তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কোন রকম অপরাধের ক্ষেত্রে আর যেন কোনো অপরাধ না ঘটে, অপরাধ হলে যাতে অপরাধী কঠোর সাজা পায় সেই ব্যবস্থা করতে হবে। এবং পাশাপাশি আজকে বারুইপুরের যে জেলা পুলিশ সুপারের যে অফিস, যেখানে মুখ্যমন্ত্রী আজকে বৈঠক করেন, সেখান থেকে একেবারে বারুইপুর এসপি অফিস থেকে ভার্চুয়াল বৈঠকে আবারও মুখ্যমন্ত্রী বারুইপুর এসপি অফিস থেকে মুখ্যমন্ত্রী আজকে সমস্ত জেলার পুলিশ সুপারদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন এবং সেখানে মহিলাদের উপর সংগঠিত অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে হবে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। সব মিলে কিছুক্ষণ আগেই নির্যাতিতার পরিবার তারা বেরিয়ে গেলেন এবং নিউজ 18 বাংলার মুখোমুখি হয়েছিলেন নির্যাতিতার বাবা। তিনি জানালেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারা আশ্বস্ত, মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রয়েছে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা দোষী তাদের বিরুদ্ধে তারা যাতে বিচার পায় সেই আশ্বাস কিন্তু মুখ্যমন্ত্রী তার পরিবারকে দিয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী আজকে একদিকে যেমন পরিবারের সঙ্গে তারা কথা বলেছেন, পাশাপাশি এখানকার যারা শীর্ষকর্তা, পুলিশের শীর্ষকর্তা তাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানান যে রাজ্য পুলিশের ডিজির পাশাপাশি আইজি প্রেসিডেন্সি রেঞ্জ তিনিও কিন্তু আজকের এই বৈঠক, সেই বৈঠকে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে অপরাধীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে অপরাধমূলক যে শাস্তি সেই শাস্তির ব্যবস্থা করতে হবে। সব মিলে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনি বারুইপুর যে জেলা পুলিশ সুপারের দপ্তরে তিনি অফিসে তিনি রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন এমনটি আমরা জানতে পারছি। অর্থাৎ আমরা দেখেছি বিগত দিনেও, তুমি জানো যে কয়েকদিন আগে বাগদানে মুখ্যমন্ত্রী গেছিলেন, সেখানে বিজেপি খুন হওয়ার পর তার পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন। তারপর সেখান থেকে যে অতীতে আমরা যে ছবি দেখেছি রুমেলা, সেটা হচ্ছে একেবারে সেদিনই তিনি বারুইপুর থানায় গিয়ে তদন্তের অগ্রগতি জানেন এবং অপরাধীরা যদি পাতারে থাকে সেখান থেকে অপরাধীদের খুঁজে বার করতে হবে সে নির্দেশ দিয়েছিলেন। আজকেও কিন্তু পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো অপরাধী ক্ষেত্রে একেবারে রাজধর্ম পালন করতে হবে, রাজনৈতিক রং দেখে এখানে ব্যবস্থা নিতে হবে। আজকে এই বৈঠকে তুমি জানো যে এখানে কিন্তু বিরোধী পক্ষকে অতীতে আমরা দেখেছি যে বারবারই বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী জানিয়েছেন কোন রকম প্রশাসনিক বৈঠক বা এই ধরনের বৈঠকে বিরোধীদের
ডাকা হতো না। কিন্তু আজকে আমরা দেখলাম বারুইপুর যে জেলা পুলিশ সুপারের দপ্তর, সেখানে বিরোধীরা তারাও কিন্তু এসেছিলেন, তারাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে যে ডাক পেয়েছেন তাতে তারা স্বাগত জানিয়েছেন। সব মিলিয়ে একদিকে জিরো টলারেন্স নীতি, অন্যদিকে অপরাধীদের প্রশ্রয় নয়, একেবারে কড়া ব্যবস্থা করতে হবে। এবং গতকাল তুমি জানো যে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে বেশ কিছু পুলিশ অফিসারের গাফিলতির, এই বারুইপুর কাণ্ডে গাফিলতির অভিযোগ সামনে এসছে। সেই বিষয়েও কিন্তু যদি দেখা যায় যে প্রয়োজনে তাদের ক্ষেত্রে কোনো দোষ রয়েছে, সেক্ষেত্রে সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধেও যে ব্যবস্থা নেওয়া হবে তা কিন্তু তিনি স্পষ্ট করে দেন। অর্থাৎ একদিকে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, অন্যদিকে সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছে, অর্থাৎ অপরাধীদের প্রশ্রয় নয়, আইনের মাধ্যমে কড়া শাস্তির ব্যবস্থা হবে, তেমনটাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। বেশ, ভেঙ্কটেশ্বর, আমাদের নজর থাক, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি বারুইপুর এসপি অফিসে আজ পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা প্রত্যেকে অপেক্ষা করছি এসপি অফিস থেকে বেরিয়ে তিনি ঠিক কি বলেন। তার কারণ এই ঘটনায় যে কথা সহকর্মীরা প্রত্যেকে উল্লেখ করছিলেন, জিরো টলারেন্স নীতি, কাউকে ছাড়া হবে না, কাউকে, কোনো একজনকেও রেয়াত নয়, এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের তরফ থেকেও জানানো হয়, স্থানীয়রা জানান। এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করে দেন যে নির্যাতিতার পরিবার যা চাইবে, যেভাবে চাইবে সেই সব কিছু করা হবে, যা যা চাইবে সব করা হবে। গতকালই এই কথা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের এসপি অফিসের বাইরে আমাদের নজর, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেরোলেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে বেরোলেন শুভেন্দু অধিকারী। শুধু বারুইপুরের ইনসিডেন্ট নয়, এই ধরনের ঘটনা এই রাজ্যে যাতে না ঘটে তার ব্যবস্থা প্রথম আজকে এখান থেকে রাজ্যের সমস্ত থানার ওসিআইসি সিপিএসপিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার এক্ষেত্রে যা করার করছে, এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, একরত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে, বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড, এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। আমি একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আর ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার, ওরা যা চেয়েছে সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে। এবং আমি যখন
ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো, তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন, তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আওতায় যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা পুরো বিষয়টা দেখেছি। এখানে মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পাটেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টায়ার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি, 3 জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য, ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। অশান্তিতে 200 জন চিহ্নিত। বারুইপুরের ঘটনায় যারা উস্কানি দিয়েছেন তারা চিহ্নিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসপি অফিস থেকে বেরিয়ে যে কথা জানালেন, বারুইপুরে এবার বড় অ্যাকশন।
স্বজনহারা পরিবারের সঙ্গে কথা, বারুইপুরে বড় অ্যাকশন, কঠোর শাস্তির দাবি নির্যাতিতার পরিবারের তরফ থেকে করা হয়েছিল। যারা উস্কানি দিয়েছে এই ঘটনায় তারা চিহ্নিত, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অশান্তিতে 200 জন চিহ্নিত। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, দেখা একেবারে গণধোলাই দিয়ে যে যার মৃত্যু ঘটেছে সেই পরিবারের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করেছেন এবং মুখ্যমন্ত্রী যারা জানালেন পুলিশের প্রাথমিক তদন্তে তিনি একটা পর্যন্ত জানতে পারছেন যে এই ঘটনার সঙ্গে সেই যুবক যুক্ত ছিল না। এখনো প্রাথমিক তদন্তে আমরা জানার পরই তিনি বলেছেন যে এই ঘটনায় প্রায় 200 জনের কাছাকাছি ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। দরকার পড়লে এই 200 জনকে কিন্তু গ্রেফতার করা হবে, এমনই কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে এই ঘটনার পেছনে বেশ কয়েকজন উস্কানি দিয়েছিল, অর্থাৎ উস্কানিমূলক মন্তব্য থেকে শুরু করে উস্কানি দেওয়ার ঘটনায় কিন্তু তাদেরকেও শনাক্ত করা হয়েছে এবং এই ঘটনার পেছনে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত রয়েছে এমনটাই কিন্তু তিনি জানালেন। প্রয়োজনীয় সেই রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ ঘটনার দিন সকালবেলায় দেখা যায় দেহ উদ্ধারের পর একজনকে একেবারে জনরোষের সামনে পড়তে দেখা যায় এবং গণধোলাই দেওয়া হয়। পরবর্তীতে সেই ব্যক্তির মৃত্যু হয় এবং মুখ্যমন্ত্রী পুলিশের সঙ্গে কথা বলে যেটা জানালেন যে পুলিশের যে প্রাথমিক তদন্ত প্রাথমিক পর্যায়ে সেই তদন্তে জানতে পেরেছেন তিনি যে এই যুবক সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না। এই কারণেই কিন্তু পরিবারের সঙ্গে তিনি দেখা করেন এবং প্রায় 200 জনেরও বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে যারা এই উস্কানি দেওয়ার পেছনে ছিলেন এবং এই ভাঙচুর বা ভ্যান্ডালিজমের ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে গ্রেফতার করা হবে, এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কথা বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে এবং এই জায়গায় এখানকার স্থানীয় এমপি এমএলএ সকলকেই তিনি ডেকেছিলেন, কথাও হয়েছে। সিএম সাহেব পরিষ্কার ভাষায় বললেন, আলাদা আলাদা করে সকলের সঙ্গে দাঁড়িয়ে করছেন, যারা এমপি আছেন আলাদা কথা বলেছেন, বিমানবাবু সাথে আলাদা কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন, প্রত্যেককে পুরো ডিটেল জানানো হয়েছে এবং উনি একটা আশ্বস্ত করেছেন একজনও নিরপরাধী শাস্তি পাবে না, আর যে অপরাধ করেছে যারা তারা একজনও বাঁচতে পারবে না। মিটিংটা ছিল, এটা প্রশাসনিক মিটিংই বলতে পারেন, কারণ প্রশাসনের সমস্ত অফিসাররা ছিলেন আর আমরা কোনো দল দেখি না। সব থেকে বড় বার্তা, এমপি কিন্তু তৃণমূলের, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে আমরা 3 জন মাত্র বিজেপির বিধায়ক রয়েছি, বাকি সবাই কিন্তু তারা রয়েছেন কিন্তু তৃণমূলের বিধায়ক। কিন্তু আমাদের সকলকে ডেকে সকলের মতকে নেওয়া হয়েছে কিভাবে কি অ্যাকশন পুলিশ এখনো নিয়েছে এবং এরপরে কি অ্যাকশন নেওয়া হবে এবং আরও কিছু সাজেশন যদি থাকে, এবং তদন্তটা আমাদের সকলের সামনে উনি ডিজি সাহেবকে নির্দেশ দিয়েছেন যে কোনো বায়াসনেস যাতে না থাকে, যারা সত্যিকারের দোষী তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় আর যারা সত্যিকারের দোষী নয় তাদের এগেনস্টে যেন কোনোভাবে অ্যাকশন না নেয়। নারী নির্যাতনের ক্ষেত্রে 0 টলারেন্স মিনস 0 টলারেন্স। আমাদের কথা হয়েছে এবং সিএম অ্যাসিওর করেছেন যে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিথিং টু দ্য বেস্ট অফ হিজ অ্যাবিলিটি এন্ড জাস্টিস উইল বি ডেলিভার্ড, চিন্তার কোনো কারণ নেই। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের সঙ্গে বৈঠক করলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা খুশি? উই আর স্যাটিসফাইড এবং আগামী দিন যাতে সুইফট ডেলিভারি অফ জাস্টিস হয় সেটাই আমাদের একমাত্র চাহিদা এবং সেটা উনি করবেন। পরিবার যতটা যা চাইছে তার থেকে বেশি করা হবে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে ওনার বেস্ট পসিবল যেটা সম্ভব ওনার পক্ষে উনি সেটা করছেন, কোনো চিন্তার কারণ নেই। পরিবার যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে ইনভেস্টিগেশন। অতীতে দেখা গেছে এই ধরনের বিরোধীদের কোনো গুরুত্ব দেওয়া হতো না, আজকে মুখ্যমন্ত্রী আপনাদেরও ডেকেছেন বৈঠক। It's a welcome change for all of us. We would like to thank the Honorable Chief Minister. কথা বলবো, ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কথা বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে, পরিবার যা চাইছে তার থেকে
বেশি করা হবে। এই কথাও মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, যা যা তারা চাইবেন তাই করা হবে এবং যারা উস্কানি দিয়েছেন তারা চিহ্নিত। মুখ্যমন্ত্রী এসপি অফিস থেকে বেরিয়ে এসে যে কথা জানালেন, 1 সপ্তাহের মধ্যে দুটি পরিবারের সঙ্গেই সাক্ষাৎ। বারুইপুরের ঘটনায় বড় অ্যাকশন, কোনো দোষীকে, কোনো একজনকেও রেয়াত নয়। যাকে পিটিয়ে মারা হয়েছে তিনি নির্দোষ। অশান্তিতে 200 জন চিহ্নিত, জানালেন মুখ্যমন্ত্রী। স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি গতকালই। আজ এসপি অফিসে গেলেন, কি হলো সেখানে পুরো বিষয়টা জানার চেষ্টা করি। ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজিকে 72 ঘন্টা তিনি সময় দিয়েছেন। বেশ কিছু ফাইন্ডিংস পেয়েছেন, সেই ফাইন্ডিংস এবং যে গাফিলতির কথা সামনে এসেছে সেই বিষয়ে কড়া, যদি কারো গাফিলতি থেকে থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং নির্যাতিতার যারা পরিবারের 10 সদস্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে এবং সেই পরিবার মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন। যে পরিবারের সদস্যরা আমাদের সঙ্গেও কথা প্রসঙ্গে বলেছেন যে মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন দোষীরা যাতে কঠোর শাস্তি পায় সেই বিষয়টা কিন্তু দেখা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে নির্যাতিতার পরিবার তারা কথা বলে কিন্তু আশ্বস্ত হয়েছে এবং আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়েও কিন্তু পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি 200 জন এর পেছনে আছে বলে এখন অব্দি জানা হয়েছে। তাদের সবাইকে অ্যারেস্ট হবে। যার পেছনে থেকে যারা উস্কানি দিয়েছেন তাদেরকেও শিক্ষা দেওয়া হবে। আজকে এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ একদিকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাকে 72 ঘন্টা যেমন সময় দেওয়া হয়েছে, বেশ কিছু ফাইন্ডিং সামনে এসছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে তাকে রিপোর্ট দিতে হবে। সেখানে যদি কারোর গাফিলতি থেকে থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আজকে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং যে সমস্ত গাইডলাইন রয়েছে সেই সমস্ত গাইডলাইন মেনে গাইডলাইন ফলো করতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী আজকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের, রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য শীর্ষ কর্তাদের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে চলতে হবে। এবং সবথেকে যেটা বড় বিষয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে নির্যাতিতার পরিবার কথা বলার পর মুখ্যমন্ত্রী নিজেই যেটা জানালেন, পরিবারের 10 জন দেখা করেছে তার সঙ্গে এবং মুখ্যমন্ত্রী এবং তার উপর বা সরকারের উপর আস্থা জানিয়েছেন। এটা কিন্তু একটা বড় প্রাপ্তি, এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সব মিলিয়ে বলা চলে আজকে দীর্ঘক্ষণ ধরে বারুইপুর জেলা অফিসে একেবারে নির্যাতিতার পরিবার, পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক এবং সরকার যে 0 টলারেন্স নীতি নিয়ে চলবে সেই বিষয়টা কিন্তু আজকে আরো একবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। শুধুমাত্র 0 টলারেন্স নয়, অপরাধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখা নয়। অপরাধ হিসেবে যারা অপরাধী তাদের অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে এবং অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির যে বিধান রয়েছে আইনে তা প্রয়োগ করতে হবে। এবং গতকালও তুমি জানো যে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই বারুইপুর কাণ্ডের পর যে একেবারে সেখানে তাদের সর্বোচ্চ সাজা যাতে হয় সেই বিষয়টা তিনি দেখবেন এবং সেক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু স্থানীয় পুলিশের কিছু গাফিলতির বিষয়টিও মুখ্যমন্ত্রীর গোচরে এসছে। আজকে সেই বৈঠকে পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন এই ঘটনা ভালোভাবে সামগ্রিকভাবে খতিয়ে দেখতে, যদি সেক্ষেত্রে দেখা যায় স্থানীয় পুলিশের কোনো গাফিলতি ছিল তাহলে তার বিরুদ্ধেও যে ব্যবস্থা নিতে হবে সেই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন পুলিশের গাফিলতি প্রমাণ হলে দরজা খোলা আছে। আপনার কড়া হুঁশিয়ারি আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। আজকের বৈঠক থেকেও কিন্তু মুখ্যমন্ত্রী সেই বার্তা দিলেন। অর্থাৎ একদিকে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা, রাজ্য পুলিশের শীর্ষ যে রাজ্য পুলিশের শীর্ষ অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে কড়া নির্দেশ দেওয়াই শুধু নয়, আজকে বারুইপুরের যে জেলা অফিস, যেখানে জেলা পুলিশ সুপারের অফিস রয়েছে সেখানে তিনি আজকে ভার্চুয়ালি যে সমস্ত রাজ্যের যে সমস্ত পুলিশ সুপাররা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু ভার্চুয়ালি বৈঠক করেন এবং বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে মহিলাদের ক্ষেত্রে যে অপরাধ, সেই মহিলাদের ক্ষেত্রে অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এমনটাও কিন্তু আজকে পুলিশকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে বলা চলে আজকে একেবারে বারুইপুর জেলা পুলিশ সুপার অফিসে যেখানে আইজি, প্রেসিডেন্সি রেঞ্জ, রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য এই বারুইপুর কাণ্ডের পর তুমি জানো যে সিট গঠন করা হয়েছে। সেই সিটের তদন্তকারীদের সঙ্গে এই ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে তিনি খোঁজ খবর নেন।
শুধু খোঁজ খবর নেওয়াই নয়, সেখানে কঠোর শাস্তি চাই। যেমন পরিবারের লোকেরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তারা বিচার চাইছেন, মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকার আপনাদের পাশে আছে এবং যারা এই ঘটনার এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত তাদের কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী কিন্তু আজকে পরিবারকে আশ্বস্ত করেছেন। সব মিলিয়ে একদিকে আমরা দীর্ঘক্ষণ দেখলাম মুখ্যমন্ত্রীকে, তিনি দীর্ঘক্ষণ পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করাই শুধু নয়, পরিবার নির্যাতিত পরিবারের সঙ্গে কথা বলেছেন। এখানকার যারা বিরোধী রাজনৈতিক দল তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে অতীতে আমরা যে ছবি দেখিনি রুমেলা, কারণ আমরা দেখেছি বিগত দিনে বিরোধী দলনেতা থাকাকালীন মুখ্যমন্ত্রী কিন্তু বলতেন যে তাদেরকে বিভিন্ন সরকারি যে সমস্ত অনুষ্ঠান বা বৈঠকে ডাকা হয় না, তাদেরকে ব্রাত্য করে রাখা হয়েছে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কিন্তু এখানে একেবারে বলা চলে যে রাজধর্ম তিনি পালন করলেন, বিরোধীদেরও তিনি বক্তব্য শুনলেন এবং বিরোধীরা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে তারা বলেন যে এই যে বিরোধীরা তাদের ডাকা হয়েছে তাতে তারা খুশি এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। যেমন সায়নী ঘোষ, তিনি আমাদের নিউজ 18 বাংলাকে জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদেরকেও ডেকেছেন। সব মিলিয়ে বলা চলে মুখ্যমন্ত্রী একেবারে কড়া নির্দেশ, অপরাধীদের অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে, ঠিক করতে হবে এবং পরিবার, নির্যাতিত পরিবার এবং গতকাল একটা ঘটনা ঘটেছে সেই পরিবারের যে অভিযোগ ছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে সেই ঘটনারও কিনারা করতে হবে, অপরাধীদের গ্রেফতার করতে হবে এবং সব থেকে যেটা বড় উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি এ প্রসঙ্গে এটাও জানিয়েছেন যে তুমি জানো যে গণধোলাই যাকে এখানে করা হয়েছে তিনি ইনোসেন্ট। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পুলিশের প্রাথমিক তদন্ত সেটা তিনি জেনে। হ্যাঁ ভেঙ্কটেশ্বর, তোমার ভয়েস ব্রেক করছে, শোনা যাচ্ছে? এসপি অফিস থেকে বেরিয়ে আরো একবার যদি শোনাতে পারি আমাদের দর্শকদের ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ধরনের ঘটনা এই রাজ্যে যাতে না ঘটে তার ব্যবস্থা প্রথম আজকে এখান থেকে রাজ্যের সমস্ত থানার ওসিআইসি সিপিএসপিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার এক্ষেত্রে যা করার করছে এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এক রত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। আমি একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট চারজনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আর ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে এবং আমি যখন
ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো, তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন, তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আয়তায় যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা পুরো বিষয়টা দেখেছি। এখানে মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, SDPO বারুইপুর, অ্যাডিশনাল SP বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড SP ADG IG, আমরা আমাদের পার্টও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ IPS অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টায়ার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে। তো তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে। এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি, 3 জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। নির্যাতিতার বাবার কি বক্তব্য শুনি। অনেক খুশি হয়েছে, যেটুকু আশ্বাস দিয়েছেন ওনার উপর ভরসা আছে, ফুল ভরসা আছে। আমি অনেক খুশি হয়েছি, বিচার পাবো।